একটা ঘর, খানায়ে ঘর কাবা। আব্রাহা বাদশা রাজত্বের প্রভাবে ব্রেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না। সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেলি আমার মূর্তিতে এসে পূজা করবি। যেহেতু রাজা আমি, খাওয়াই আমি, পূজা আমার চলবো। কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, সব জায়গায় আপনাকে পূজা করা হয়, কিন্তু একটা জায়গায় কেউ আপনারা 2 পয়সার দাম দেন। ওই কিটা কোন জায়গা? ওইদিকে একটা আছে বক্কা, বাক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে। সবাই জানার চাইতে বেশি ঘরটারে সম্মান করে। আপনার মূর্তি পড়ে রয়েছে, কেউ ফুসতেও যায় না। কান পড়া আর এই বুঝে না মনে হয়। বেশিরভাগ জামিলা লাগে কিন্তু এই কান পড়ার কারণে। আমি কিতা কইছে, এই কিতা কইছের ভিতরে তো সব জামিলা হয়ে গেছে। এবার আব্রাহা বাদশা নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসে দেখে এই মক্কাতে কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, ধরে ওইটাকে সুমাও খাই, ওইটারে দেয়ও ওইখানে, তার মুক্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, এই ঘরটারে যদি ভেঙে ফেলি আন্ত শেষ। ঘরটারে যদি ভেঙে ফেলি আন্ত শেষ। এই ঘরটা ভেঙে ফেললেই তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমারে খুঁজে একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে, হাতি, বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা রওনা দিয়েছে। জোরে বলেন। অনেক দূরে সে তাবু গাঁথলো, গাড়ার পরে সে চিন্তা করলো কি বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দিই, যদি তারা মাইন না যায় তাহলে তার কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সবকিছু লুণ্ঠন করে নিয়ে আসছে। সেখানে নবীজির দাদার উট ছিল, উট কি ছিল, উটগুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তার মনের ধারণা, আমি যদি মালিকের উট নিয়ে আসি, মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড় মারি, এই চিন্তা। যাক, উট সবকিছু গিয়া করে ফেলছে। পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না। টাকা সোনা সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেড়া, আমার উঠ গেছে, গাগা উঠ লই আই। আব্রাহা বাদশা বসা, নবীজির দাদা গেলেন। যাওয়ার পরে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে, হয়তো আমাকে সরি টরি বলবে, মাফ চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অনুনয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি। এত বড় হাতির পাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে? তার মনের ধারণা এইটা। নবীজির দাদা যায় বললেন, আপনার বাহিনী আমার উপরে এসে মনে করছে কি কাবার কথা বলবে, উনি এসে চাইতেছে কি তুমি না কাবাকে ভালোবাসো, জানার চাইতে বেশি ভালোবাসো, কাবা মায়ের ধ্বংস করার জন্য আমি আসছি, তোমার কাবা নিয়ে টেনশন নাই, তুমি ওটার পিছনে মাথা নষ্ট নেই, আমি যেটার মালিক আমি সেটার জন্য আসছি। জোরে, আমি যেটার মালিক আমি ওইটা না টেনশন করব, কাবার মালিক কি আমি? মানে বুঝলাম না, ভাই ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমার ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার। কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার? আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত, এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, যখন বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সাহাবায়ে কেরাম উত্তর দেয়, নাই নাই কিছু নাই, ঈমানি শক্তিটা আমাদের আছে। নবীজির দাদা গেছে, ওই জগরজার ওনার লগে কথা কত। আব্রাহা বাদশা কই মুখ দিয়ে দে, বুঝছি এটা টেরা মানুষ, কথা শুনবো না। এবার তার রাগ কি কমছে না বাড়ছে? এবার নবীজির দাদা আল্লাহর ঘরে যাইয়া কয়,
তোমার ঘর তুমি সামলাও। এদিকে আবার শুনি নাই, ঘর তোমার তুমি জানো। আমি তো খাওয়া দেয় না, খেদমত না করছি, পরিষ্কার না করছি, আমার নাম পরিষ্কার শেষ। এবার তুমি জানো, কিচ্ছু জানি না, তোমার ঘর তুমি সামনে, তাই আর ঘরে যাই ঘুমাইতেছ। সবাই কয় কি রে, আপনার কি টেনশন লাগে না? বিশ্বাসটা তো রবের উপর করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওনার ঘর তুমি কি রাখবো কি রাখবো না, এটা ওনার ব্যাপারে, আমার চিন্তা কি। যা তোরাও যা, যা সবাই যা। আব্রাহাম বাদশা কই, এই পাগল তো জীবনে দেখিনি। একদিকে শুনছি তারা নাকি জানার চাইতে বেশি কাবাকে ভালোবাসে, তো এই হিসেবে তো কাবার চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে দাঁড়ায় থাকার দরকার ছিল। আয়েশা দেখি কেউ, জোরে বলেন আয়েশা দেখি কেউ। এবার এই সব ঘটনা দেখতেছেন কে? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, এই সব ঘটনা দেখতেছেন কে? এই সব ঘটনা শুনতেছেন কে? আল্লাহ তাআলা। আমার গর্ভে আসবি বড় বড় হাতি নিয়ে, তাহলে তোর পক্ষ থেকে হাতি আসতেছে, ঠিক আছে, আমার পক্ষ থেকেও বাহিনী পাঠাচ্ছি। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ বলে, এ আবাবিল বাহিনী কই? ছোট্ট ছোট্ট পাখি। লাব্বাইক আল্লাহ। আল্লাহ ডাকছেন কেন? কোনো ডিউটি? তোদের পায়ের মধ্যে পাথর নেই। আচ্ছা, যার দেহ এত, তার পাটা আরো ছোট না, দেহ তো পাটা, এই ছোট ভাইয়া যদি একটা পাথর নয় করতে হবে। এবার কি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, মশা মারতে কি কামান লাগেনি? এবার আল্লাহ তাকে মশা বানিয়ে দিয়েছে। কেন বলছে একটু পরে মিলাবো আমি। আল্লাহ এই আব্রাহার মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ মশা বানাই দিয়েছে, কামান ফাটাইতেছে না, ছোট্ট ছোট্ট বাকি। এবার সকালবেলা প্রস্তুত বাহিনী হাতিরে গুতায়, বলেন না উঠে না, হাতিরে গুতায়, ঘোড়ারে গুতায়, আমার এত মানুষ ঠেলে কিরা হাতি উঠো না কেন? বলেছেন যে রব আমাকে বানিয়েছে সেই রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমি হাতিরও নাই, হাতিরও নাই, হাতিরও নাই। হাতি কিন্তু বাচ্চা তো বাচ্চা ঘুরতেছে। এবার যখন ঘুম থেকে উঠে শুনছে যে হাতি উঠে না, যেমনে ফারস হাতিরে তুল, নালে তোরালে তুলেলাম না। তারা বসে খেয়েছে, হাতি তো আর কথা শুনে না, বলেন হাতি তো আর কথা। এবার যা কিছু মোটামুটি একটা দুইটা কোন রকম তুলছে, এবার দেখতেছে দূর থেকে কিসমিস 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 করে পাখির আওয়াজ। আচ্ছা, আকাশে যদি হাজার হাজার পাখি একসাথে উড়ে, দেখতে কত সুন্দর লাগে। এই সুন্দর দৃশ্যটা দেখে সবার মনে হয়, আরে কি সুন্দর দৃশ্য রে, আল্লাহ কয় সুন্দর দৃশ্য কেন হবে না? কিসির মিসির কিসির মিসির আওয়াজ, সব পাখি এসে তাদের উপরে দাঁড়াইছে, আরো মনোরম দৃশ্য। মাশাআল্লাহ কি সুন্দর উঠতেছে, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট হাতা ফেলছে, ছোট্ট ছোট্ট বৃষ্টির মতো করে পাখির পাথর গুলা পড়ছে, মাথার তালু দিয়ে ঢুকে যা আছে সব লইয়া। সবাই মিলে বলতে হবে, ছোট্ট ছোট্ট পাথর গুলা মাথা দিয়ে ঢুকে যা আছে সব লইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে যতবারই যেতেন সাহাবাদেরকে বলতেন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখনো পর্যন্ত হাজিরা যখন ওখানে যায়, গাড়িওয়ালা স্পিড বাড়াই দেয়, ইও স্পিড আরেকটু বাড়াইছেন কা, গজবের জায়গা, কোন সময় গরুর উপরে এসে বড় কম যায়। এবার আসে ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর, ভিক্ষা বাহিনী শেষ, যেরকম বাহিনী, হাতি, ঘোড়া, মানুষ, আব্রাহাম
ওদিকে কাবার আশেপাশে যারা আছে তারা কই আয়ে না কা হামলা না করবে, আসে না কেন? খবর ভাইয়া দেখে। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। এবার কাবা শরীফ সচক্ষে দেখার সৌভাগ্য কার কার হয়েছে একটু হাত তুলেন। একজন, যাদের সৌভাগ্য হয়েছে তোলেন না, তুলতে তো সমস্যা নেই, তোলেন। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করুন। নিজের সচক্ষে খানায়গর কাবা দেখার আল্লাহ সবাইকে একটু নসিব করে দিন। এবার যারা ওখানে গিয়েছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মনোযোগ। এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আল্লাহর ঘরের উপরে, আমি শুনি নাই পাখিরা কোথায় পায়খানা করে কোনো ঠিক ঠিকানা, কিন্তু কাবার ছাদের উপরে নাই। আমি কিন্তু মানসি মেরে দিব বলে মারা গেছে। কাবার ছাদের উপরে একটা বিন্দু ময়লা পায়খানা, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। এবার পাখিগুলা থাকার জন্য ঘরের দরকার আছে না? এই আবাবিল যা থাকে কই? সুবহানাল্লাহ তো বলে না। আমগো ঘরে বেলকুনিতে যখন চড়ে ভাগে ঘর বাঁধে, ছোট্ট ছোট্ট যখন ওই তাদের ঘরের জিনিসগুলাতে কি জানি কয় খেত দান কুড়া কুড়া বাইরে থাকে। পুরা হেরাম শরীফের চতুর্দিকে আশেকরা প্রদক্ষিণ করে খুঁজতে থাকে। আবাবিল পাখি তো দেখলাম, তারা খায় কি, থাকে কই, পেশাব কই, পায়খানা কই? আবাবিল বলে সেই দিন থেকে আজ পর্যন্ত নয়, তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাবার হেফাজতের ডিউটি দান করেছেন। বলেন সুবহান। এখনো পর্যন্ত আছে না নাই? যখন আছে না নাই? কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ফিল। সূরা ফিল। আলাম তারা, বলেন কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল কম বেশি সবারই মুখস্থ। এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন যারা আল্লাহর দিকে ফিরতে চান। আয়োজিত ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাজী আব্দুল মতিন সাবেক কমিশনার সাহেব, মোহাম্মদ বিল্লাল হোসেন ও মোহাম্মদ শহীদ আলম সাহেবের এই আমন্ত্রণে এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসা, সহযোগিতায়, মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, সম্মানিত মান্যবর সহসভাপতি, সম্মানিত মান্যবর আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, রাজাপুরা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, রৌনকে মিল্লাত, পীরে তরিকত, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা নাদিমুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহ আলী, এতক্ষণ পর্যন্ত যিনি পূজ্যপূর্ণ তাকরীর করেছেন, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, ব্রাহ্মণপাড়া মুহিব্বানে রহমতুল্লিল আলামিন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম কারি শেখ মুহাম্মদ মিনহাজুল আবেদিন সফবী সাহেব তাকরীরের খেদমত পেশ করেছেন। রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি সালাউদ্দিন আল কাদির সাহেব। আরো তাকরীর করেছেন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা ফয়সাল হোসেন রাজাপুরি সাহেব, হযরতুল আল্লাম জনাব মাওলানা শাহ আলম হোসেন আল কাদির সাহেব। আমার পাশে বসে আছেন সাবেক মেয়র চান্দিনা পৌরসভা জননেতা জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব সহ
আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মাজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাকে সাজিয়ে একবার প্রাণ ভরে, মন ভরে আলহামদুলিল্লাহ বলে হাজিরা দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান। আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো সবার কাছে, আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার তৌফিক দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আমার ভাইদের কোনো তাড়া নাই তো ইনশাআল্লাহ? মোটামুটি সময় দেওয়া যাবে? বলেন, একটু আওয়াজ দেন, সময় দেওয়া যাবে? আমি অনেক দূর থেকে আপনাদের মেহমান হয়ে এসেছি, তো খাওয়াটা একটু বন্ধ করলে ভালো হয়, কারণ খাইলে কথা সব খাইয়ে লাগে। খাওয়াটা বন্ধ করে, আর এতগুলা মানুষের সামনে খাইতে একটু লজ্জা লাগে, কথা না? খাইলে সবারই দিয়ে খান, কি কন? একা একা খাইলে চলবো? সবারই দেওয়া লাগবে না? যে আপনার বাসায় খাইবো, খাইরা খাইলাম, আমার ফালাই খাইছো কিনলে একবার বলেন মারহাবা। তো আমি এই আয়োজন, সুন্দর আয়োজনটুকু প্যান্ডেলওয়ালা ওনাদের দায়িত্ব শেষ করেছেন, যতটুকু সম্ভব লাইটওয়ালাও দায়িত্ব শেষ করেছেন। আমার ভাই বেচারা মাইকওয়ালা যাইতে পারেনি, এখনো বসে আছে না? তো মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য যার যার জায়গা থেকে সবাই দায়িত্ব পালন করেছেন। এবার শ্রোতা এবং বক্তাদের কাছে বলেন একটু, আমি বুঝতেছি আপনাদের একটু ঠান্ডা লাগতেছে, একটু কষ্ট হচ্ছে। মনে রাখবেন, কিছু জায়গায় কষ্ট করলে সেটা নিয়ামত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের জন্য, দ্বীন ধর্মের জন্য যেই ত্যাগ দেওয়া হয়, যে কষ্ট করা হয়, আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে 1000 গুণ বেশি যাজা ওই বান্দার জীবনে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে দান করেন। উনি আলোচনা করেছেন, ওনার পূর্বে অনেকে আলোচনা করেছেন। আল্লাহ সকল আলেমদের এলমে, হায়াতে, রিজিকে, সম্মানে সমস্ত দিকে 1000 গুণ বরকত দান। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আমার যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনারা একটু আমাকে সহযোগিতা করুন, যেন আমি ভালোবাসা নিয়ে আপনাদের থেকে যেতে পারি। রাজি আছেন তো সবাই? আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন তারা একবার বলেন মারহাবা। একটা ঘর, খানায়ে ঘর কাবা। আব্রাহা বাদশা রাজত্বের প্রভাবে দেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না। সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেইলি আমার মূর্তিতে এসে পূজা করবি। যেহেতু রাজা আমি, খাওয়াই আমি, পূজা আমার চলবো। কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, সব জায়গায় আপনাকে পূজা করা হয়, কিন্তু একটা জায়গায় কেউ আপনারা 2 পয়সার দাম দেন। ওই কিটা কোন জায়গা? ওইদিকে একটা আছে বক্কা, বাক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে। সবাই জানার চাইতে বেশি ঘরটারে সম্মান করে। আপনার মুক্তি ভরে রয়েছে, কেউ সুস্থও যায় না। কান ফরারি বুঝে না মনে হয়, বেশিরভাগ জামিলা লাগে কিন্তু এই কান ফরার কারণ। জানো তোর নামে কিতা কইছে, এই কিতা কইছের ভিতরে তো সব জামিলা হয়ে গেছে। এবার আব্রাহা বাদশা নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসে দেখে এই মক্কাতে
কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, ঘরে ওইটাকে সুমাও খাই, ওইটারে দেয়ও ওইখানে, তার মুক্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, এই গড়টারে যদি ভেঙে ফেলি আন্ত শেষ, গড়টারে যদি ভেঙে ফেলি আন্ত শেষ। এই গড়টা ভেঙে ফেললেই তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমারে খুঁজে একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে, হাতি, বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা রওনা দিছে। জোরে বলেন। অনেক দূরে সে তাঁবু গাঁথলো, গাড়ার পরে সে চিন্তা করলো কি বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দি, যদি তারা মাইন না যায় তাহলে তার কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সবকিছু লুণ্ঠন করে নিয়ে আসছে। সেখানে নবীজির দাদার উট ছিল, উট কি ছিল, উটগুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তার মনের ধারণা, আমি যদি মালিকের উট নিয়ে আসি, মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড় মারি, এই চিন্তা। যাক, উট সব কিছু গিয়া করে ফেলছে। পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না। টাকা সোনা সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেড়া, আমার উঠ গেছে, গাগা উঠ লই আই। আব্রাহা বাদশা বসা, নবীজির দাদা গেলেন। যাওয়ার পরে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে, হয়তো আমাকে সরি টরি বলবে, মাফ চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অনুনয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি। এত বড় হাতির পাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে? তার মনে দারুণ এইটা। নবীজির দাদা যায় বললেন, আপনার বাহিনী আমার উপরে এসে মনে করছে কি কাবার কথা বলবে, উনি এসে চাইতেছে কি তুমি না কাবাকে ভালোবাসো, জানার চাইতে বেশি ভালোবাসো, কাবা মায়ের ধ্বংস করার জন্য আমি আসছি, তোমার কাবা নিয়ে টেনশন নাই, তুমি ওটার কিছু না, মাথা নষ্ট নেই, আমি যেটার মালিক আমি সেটার জন্য আসছি। জোরে, আমি যেটার মালিক আমি ওইটা না টেনশন করি, কাবার মালিক কে আমি মানে বুঝলাম না। ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমার ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার। কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার, আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত, এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, যখন বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সাহাবায়ে কেরাম উত্তর দেয়, নাই নাই কিছু নাই, ঈমানের শক্তিটা আমাদের আছে। নবীজির দাদা গেছে, ওই জগরজার ওনার লগে কথা কয়। আব্রাহা বাদশা কয়, মুখ দিয়ে দে, বুঝছি এটা টেরা মানুষ, কথা শুনবো না, কই যা। এবার তার রাগ কি কমছে না বাড়ছে? এবার নবীজির দাদা আল্লাহর ঘরে যাইয়া কয়, তোমার ঘর তুমি জানো। এদিকে আবার শুনি নাই, ঘর তোমার তুমি জানো, আমি তো খাওয়া দেয় না, খেদমত না করছি, পরিষ্কার না করছি, আমার নাম পরিষ্কার শেষ। এবার তুমি জানো, কিচ্ছু জানি না, তোমার ঘর তুমি সামনে, তাই ঘরে যাই ঘুমাইতেছ। সবাই কয় কি রে, আপনার কি টেনশন লাগে না? বিশ্বাসটা তো রবের উপর করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওনার ঘর তুমি কি রাখবো কি রাখবো না, এটা ওনার ব্যাপারে, আমার চিন্তা কি। যা তোরাও যা, যা সবাই যা। আব্রাহা বাদশা কই, এই পাগল তো জীবনে দেখিনি। একদিকে শুনছি তারা নাকি জানার চাইতে বেশি কাবাকে ভালোবাসে, তো এই হিসেবে তো কাবার চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে দাঁড়ায় থাকার দরকার ছিল। আয়েশা দেখি কেউ, জোরে বলেন আয়েশা দেখি কেউ। এবার এই সব ঘটনা দেখতেছেন কে? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, এই সব ঘটনা দেখতেছেন কে? এই সব ঘটনা শুনতেছেন কে? আল্লাহ তাআলা।
দেখতে আসবি বড় বড় হাতি নিয়ে, তাহলে তোর পক্ষ থেকে হাতি আসতেছে, ঠিক আছে আমার পক্ষ থেকেও বাহিনী পাঠাচ্ছি। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ বলে এ আবাবিল বাহিনী কই? ছোট্ট ছোট্ট পাখি। লাব্বাইক আল্লাহ। আল্লাহ ডাকছেন কেন? কোন ডিউটি? কই তোদের পায়ের মধ্যে পাথর নেই। আচ্ছা যার দেহ এত, তার পাটা আরো ছোট না? দেহ তো পাটা এর ছোট ভাইয়া যদি একটা পাথর নয় করতে হবে। এবার কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় মশা মারতে কি কামান লাগেনি? এবার আল্লাহ তারে মশা বানিয়ে দিয়েছে। কেন বলছে একটু পরে মিলাবো আমি। আল্লাহ এই আব্রাহার মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ মশা বানিয়ে দিয়েছে, কামান ফাটাইতেছে না, ছোট্ট ছোট্ট পাখি। এবার সকালবেলা প্রস্তুত বাহিনী হাতিরে গুতায়, বলেন না উঠে না, হাতিরে গুতায়, ঘোড়ারে গুতায়, আমা এত মানুষ ঠেলে কিরা হাতি উঠো না কেন? বলে যে রব আমাকে বানিয়েছে সেই রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমি হাতিরও নাই, হাতিরও নাই, হাতিরও নাই। হাতি কিন্তু বাচ্চা তো বাচ্চা ঘুরতেছে। এবার যখন ঘুম থেকে উঠতে শুনছে যে হাতি উঠে না, যেমনে ফারস হাতিরে তুল নালে তোরালে তুলেলাম, তারা পড়ছে খেয়েছে। হাতি তো আর কথা শুনে না, বলেন হাতি তো আর কথা। এবার যা কিছু মোটামুটি একটা দুইটা কোন রকম তুলছে, এবার দেখতেছে দূর থেকে কিসমিস 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 করে পাখির আওয়াজ। আচ্ছা আকাশে যদি হাজার হাজার পাখি একসাথে উড়ে দেখতে কত সুন্দর লাগে। এই সুন্দর দৃশ্যটা দেখে সবার মনে হয় আরে কি সুন্দর দৃশ্য রে, আল্লাহ কয় সুন্দর দৃশ্য কেন হবে না? কিসির মিসির কিসির মিসির আওয়াজ, সব পাখি এসে তাদের উপরে দাঁড়াইছে। আরো মনোরম দৃশ্য, মাশাআল্লাহ কি সুন্দর উঠতেছে। ছোট্ট ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট হাতা ফেলছে, ছোট্ট ছোট্ট বৃষ্টির মতো করে পাখির পাথর গুলা পড়ছে, মাথার তালু দিয়ে ঢুকে যা আছে সব লইয়া সবাই মিলে বলতে হবে ছোট্ট ছোট্ট পাথর গুলা মাথা দিয়ে ঢুকে যা আছে সব লইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে যতবারই যেতেন সাহাবাদেরকে বলতেন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখনো পর্যন্ত হাজিরা যখন ওখানে যায় গাড়িওয়ালা স্পিড বাড়াই দেয়, ইও স্পিড আর একটু বাড়াইছেন কা? গজবের জায়গা, কোন সময় গরুর উপরে এসে বড় কম যায় না। এবার আসে ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর, ভিক্ষা বাহিনী শেষ, যেরকম বাহিনী, হাতি, ঘোড়া, মানুষ, আব্রাহাম। ওদিকে কাবার আশেপাশে যারা আছে তারা কই আয়ে না কা হামলা না করবে, আসে না কেন? খবর ভাইয়া দেখে। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। এবার কাবা শরীফ সচক্ষে দেখার সৌভাগ্য কার কার হয়েছে একটু হাত তুলেন। একজন, যাদের সৌভাগ্য হয়েছে তোলেন না, তুলতে তো সমস্যা নেই, তোলেন। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করুন। নিজের সচক্ষে খানায় কাবা দেখার আল্লাহ সবাইকে একটু নসিব করে দিন। এবার যারা ওখানে গিয়েছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মনোযোগ। এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আল্লাহর ঘরের উপরে, আমি শুনি নাই পাখিরা কোথায় পায়খানা করে কোনো ঠিক ঠিকানা, কিন্তু কাবার ছাদের উপরে নাই। আমি কিন্তু মানসি মেরা দিব বলে কাবার ছাদের উপরে
একটা বিন্দু ময়লা পায়খানা, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। এবার পাখিগুলা থাকার জন্য ঘরের দরকার আছে না? এই আবাবিল যা থাকে কই? সুবহানাল্লাহ তো বলে না। আমগো ঘরে বেলকুনিতে যখন চড়ে ভাগে ঘর বাঁধে, ছোট্ট ছোট্ট যখন ওই তাদের ঘরের জিনিসগুলাতে কি জানি কয় খেত দান কুড়া কুড়া বাইরেই থাকে। পুরা হেরাম শরীফের চতুর্দিকে আশেকরা প্রদক্ষিণ করে খুঁজতে থাকে। আবাবিল পাখি তো দেখলাম, তারা খায় কি, থাকে কই, পেশাব কই, পায়খানা কই? আবাবিল বলে সেই দিন থেকে আজ পর্যন্ত নয়, তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাবার হেফাজতের ডিউটি দান করেছেন। বলেন সুবহান। এখনো পর্যন্ত আছে না নাই? যখন আছে না নাই? কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ফিল। সূরা ফিল। আলাম তারা, বলেন কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল কম বেশি সবারই মুখস্থ। এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা, যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন যারা আল্লাহর দিকে ফিরতে চান। আয়োজিত ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাজী আব্দুল মতিন সাবেক কমিশনার সাহেব, মোহাম্মদ বিল্লাল হোসেন ও মোহাম্মদ শহীদ আলম সাহেবের এই আমন্ত্রণে এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসা, সহযোগিতায়, মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, সম্মানিত মান্যবর সহসভাপতি, সম্মানিত মান্যবর আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, রাজাপুরা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, রৌনকে মিল্লাত, পীরে তরিকত, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা নাদিমুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহ আলী, এতক্ষণ পর্যন্ত যিনি পূজ্যপূর্ণ তাকরীর করেছেন, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, ব্রাহ্মণপাড়া মুহিব্বানে রহমতুল্লিল আলামিন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সফবি সাহেব, তকরীরের খেদমত পেশ করেছেন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি সালাউদ্দিন আল কাদির সাহেব, আরো তকরীর করেছেন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা ফয়সাল হোসেন রাজাপুরি সাহেব, হযরতুল আল্লাম জনাব মাওলানা শাহ আলম হোসেন আল কাদির সাহেব। আমার পাশে বসে আছেন সাবেক মেয়র চান্দিনা পৌরসভা জননেতা জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব সহ আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাকে সাজিয়ে একবার প্রাণ ভরে, মন ভরে আলহামদুলিল্লাহ বলে হাজিরা দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান। আমি বিনয়ের সাথে
শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো সবার কাছে, আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার তৌফিক দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আমার ভাইদের কোনো তাড়া নাই তো ইনশাআল্লাহ? মোটামুটি সময় দেওয়া যাবে? বলেন, একটু আওয়াজ দেন, সময় দেওয়া যাবে? আমি অনেক দূর থেকে আপনাদের মেহমান হয়ে এসেছি, তো খাওয়াটা একটু বন্ধ করলে ভালো হয়, কারণ খাইলে কথা সব খাইলে খাওয়াটা বন্ধ করে। আর এতগুলো মানুষের সামনে খাইতে একটু লজ্জা লাগে, কথা না? খাইলে সবারই দিয়ে খাই, কি বল? একা একা খাইলে চলবো? সবারই দেওয়া লাগবে না? যে আপনার বাসায় খাইবো খাইটা খাইলাম, আমার ফালাই খাইছো কিনলে একবার বলেন মারহাবা। তো আমি এই আয়োজন, সুন্দর আয়োজনটুকু প্যান্ডেলওয়ালা ওনাদের দায়িত্ব শেষ করেছেন, যতটুকু সম্ভব লাইটওয়ালাও দায়িত্ব শেষ করেছেন। আমার ভাই বেচারা মাইকওয়ালা যাইতে পারেনি, এখনো বসে আছে, আছে না? তো মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য যার যার জায়গা থেকে সবাই দায়িত্ব পালন করেছেন। এবার শ্রোতা এবং বক্তাদের কাছে বলেন একটু। আমি বুঝতেছি আপনাদের একটু ঠান্ডা লাগতেছে, একটু কষ্ট হচ্ছে। মনে রাখবেন, কিছু জায়গায় কষ্ট করলে সেটা নিয়ামত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের জন্য, দ্বীন ধর্মের জন্য যেই ত্যাগ দেওয়া হয়, যে কষ্ট করা হয়, আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে 1000 গুণ বেশি যাজা ওই বান্দার জীবনে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে দান করেন। উনি আলোচনা করেছেন, ওনার পূর্বে অনেকে আলোচনা করেছেন। আল্লাহ সকল আলেমদের এলমে, হায়াতে, রিজিকে, সম্মানে সমস্ত দিকে 1000 গুণ বরকত দান। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আমার যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনারা একটু আমাকে সহযোগিতা করুন, যেন আমি ভালোবাসা নিয়ে আপনাদের থেকে যেতে পারি। রাজি আছেন তো সবাই? আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন তারা একবার বলেন মারহাবা।